আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। মুনাফিক যারা, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তারা ঈমানদার নয়। তাদের মনের ভিতরে অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলতে নিষেধ করে দিয়েছেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিকরা মুখে বলে এক কথা, কাজে কর্মে করে আরেকটা। মুনাফিকদের মুখের সাথে অন্তরের কথার কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা মুনাফিক, তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়ে যায়, মুমিনদের সাথে যখন তারা মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথেই রয়েছি, আমরা তোমাদের বন্ধু। আর যখন তারা কাফের মুশরিকদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে রয়েছি। সবাই পড়ি নাউজুবিল্লাহ। ঈমানদারদের সাথে যখন তারা মিলিত হয়, তখন তারা বলে আমরা কোরআনের পক্ষে আছি, আল্লাহর দলে আছি, ইসলামের পক্ষে আছি। কিন্তু ওই সমস্ত মুনাফিকরা যখন কাফেরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মুনাফিকরা যে সর্বদা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সেই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের মিথ্যাচার সম্পর্কে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, তখন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। আর আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয় যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মুনাফিকরা তারা মুখে বলতো যে হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু এটা তাদের অন্তরে ছিল না, এটা তাদের মুখে ছিল। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সবাই পড়ি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুনাফিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা এবং নবী হিসেবে তারা মানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা নেতা হিসেবে গ্রহণ করতো না, তারা মানত না। এটা কোরআনের বিভিন্ন আয়াত থেকে তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন,
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো বিষয়াদি নাজিল হয়ে যায়, কোরআনের আয়াত যখন তাদের প্রতি নাজিল হয়ে যায়, তখন আপনি যখন তাদেরকে বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কিতাব থেকে আয়াতসমূহ নাজিল করেছেন। আপনি যখন তাদেরকে আপনার দিকে আহ্বান করেন, হে নবী, আপনি দেখতে পাবেন রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা, তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। সবাই পড়ি নাউজুবিল্লাহ। রাসূল যখন তাদেরকে ডাকতো কোরআনের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে, তখন যারা মুনাফিক তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যেত। এটা হচ্ছে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয়েছে, সূরা আল মুনাফিকুন। তো আমরা বুঝবো কেমন করে যে মুনাফিক আমাদের ভিতরে আছে? আমরা কেমন করে বুঝবো? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, মুনাফিক বোঝার মাধ্যম হলো যার ভিতরে তিনটা অপরাধ পাওয়া যাবে। কয়টা অপরাধ? তিনটা অপরাধ যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তি হলো মুনাফিক। আমার নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, আয়াতুল মুনাফিকি সালাসাত, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খান। তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে সেই হলো মুনাফিক। এক নাম্বার হলো মুনাফিক সব সময় মিথ্যা কথা বলে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মুনাফিক কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খান, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সেই আমানতকে সে খিয়ানত করে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে এই তিনটা গুণের কোনো একটা গুণ যদি তোমরা দেখতে পাও, তাহলে বুঝবে ওই ব্যক্তির ভিতরে মুনাফিক রয়েছে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মুনাফিকের গুণ কয়টা বললাম? তিনটা। এক নাম্বার মিথ্যা কথা বলে, দুই নাম্বার ওয়াদা ভঙ্গ করে, তিন নাম্বার আমানতের খিয়ানত করে।